সবাইকে স্বাগত ঈশান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। গাজীপুর মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও গাজীপুর ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার এই লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া চান। সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা থেকে সিরাজুল মণ্ডল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানায়, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন। মঙ্গলবার সন্ধ্যায় কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফেরেননি তিনি। সকালে স্থানীয়রা রাস্তার উপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঢাকার ধামরাইয়ে পাট ও সরিষার গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামের সব কিছু পুড়ে গিয়েছে। উপজেলার আমতা ইউনিয়নের নাদেশ্বরী এলাকায় ব্র্যাক অফিসের পাশে বজলুর রহমানের পাট ও সরিষার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদাম ঘরের ৫০০ মন পাট ও ১০০ মন সরিষা সহ সব পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান বলেন, দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টাঙ্গাইলের বাসাইল বাজারের মহাসড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন পৌর কর্তৃপক্ষ। দুপুরে বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম বলেন, মানুষের হাঁটার জন্য রাস্তার দুপাশে ৭ ফিট পরিষ্কার রাস্তা রাখা হবে। খুব দ্রুতই মানুষের চলাচলের জন্য সিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে নতুন করে কেউ রাস্তা দখল করে দোকান নির্মাণ করতে না পারে। টাঙ্গাইলের ঘাটালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে গণপাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে এর আয়োজন করা হয়। যুবদলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। গাজীপুর মহানগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও গাজীপুর ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার এই লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া চান। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিনের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের মাঠ চত্বরে এসে সমবেত হন। এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন সহ আরও অনেকেই। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা লাকসামে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান দুলাল ও পৌর যুবদলের সদস্য সচিব আফজাল হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু সহ আরও অনেকে। মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে লেকের পাড় মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।
টাঙ্গাইলে মির্জাপুরে নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মির্জাপুর বাইপাস এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রৌফ সহ আরও অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী। এছাড়াও সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা, বরকত আলী লাখি সহ আরও অনেকে। চট্টগ্রাম পটিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এলডিপির উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাভারের আশুলিয়ায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দিন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি হাজী জাহিদুল ও ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাশান। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশের কারিগরি সহায়তা ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বাস্তবায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল লক্ষ্য ছিল জেলা পর্যায়ে সিভিল সোসাইটি সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা, যাতে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা যায়। প্রস্তাবনা প্রজেক্টের এসকেএস ফাউন্ডেশনের গাইবান্ধা ফ্যাসিলিটের আশিস কুমার রায় এর সঞ্চালনায় অতিথি ছিলেন বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের নির্বাহী প্রধান, সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকেই। নেত্রকোনার কেন্দুয়ার চিকনি গ্রামে পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী জালাল মিয়া ও এলাকাবাসী। গড়াডোবা ইউনিয়নের চিকনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এভাবে বিষ প্রয়োগ করে জীবিকার উৎস ধ্বংস করা নৃশংস অপরাধ, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিশ্বের মাধ্যমে ২-৩টি পুকুরের মাছ একেবারে নির্মলে হত্যা করেছে। নাম হলো জোৎস্না আক্তার। এই জোৎস্না আক্তার সমস্ত গ্রামে চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে বিচার করেও তাকে কন্ট্রোলে আনতে পারে না। এই জোৎস্না আক্তারের দৃষ্টান্তমূলক একটা বিচার এবং শাস্তি হয়, যাতে করে পরবর্তী সময়ে যেন এমন নির্মম একটা কাজ সংগঠিত করতে না পারে। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়া ইউনিয়নে আদালতের আদেশ অমান্য করে পাকা ধান নষ্ট করে সরিষা রোপণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তাহানুন ইসলাম জানান, আদালতের আদেশ অমান্য করে তারা পাকা জমির ধান নষ্ট করে আলাউদ্দিন সরকার, রিপন হাওলাদার ও গনি মাল সরিষা রোপণ করে। তবে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সরকার বলেন, জমিটি বিআরএস রেকর্ড তাদের পরিবারের নামে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে বাবাকে অচেতন করে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রেজিস্ট্রার সহ ৩ ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার
অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ ১০০ বছর বয়সী অসুস্থ ও অচেতন আব্দুল করিমকে ব্যবহার করে ২৭ অক্টোবর পীরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে জাবরহাট মৌজার ৩ একর ২৫% জমি রেজিস্ট্রি করে নেয় ৩ ভাই। পরিবারের অন্যান্য সদস্যরা বলেন তাদের অজান্তে এবং বাবার অক্ষম অবস্থায় এই প্রতারণা করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত। উপজেলা কৃষি অফিস জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৬,১৬০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত যুব সমাবেশে আইয়ুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ সাগরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করে নেতাকর্মীরা। উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এই সমাবেশে উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে মোহাম্মদ সাগর বলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জিশান সরকারের নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ আছে দলের নেতাকর্মীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল সহ আরও অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় মতবিনিময় সভা ও দোয়া করা হয়েছে। ইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মতবিনিময় আয়োজন করা হয়। পরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাই আল হাদি। ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা সহ আরও অনেকেই। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। র্যালিটি কলেজ রোড, জেল রোড, দোয়েল চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক নাসিরউদ্দিন খন্দকার, নঈনুল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন ও আমজাদ হোসেন সুমন সহ আরও অনেকেই। কুমিল্লার আমতলী কালী মন্দিরের জায়গা দখলের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সচেতন এলাকাবাসী ও কালীবাড়ি পূজা কমিটির আয়োজনে আমতলী কালিয়াবাড়ি সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাদল চন্দ্রশীল, হারাধন চন্দ্রশীল, হৃদয় চন্দ্রশীল, সুরেশ চন্দ্রশীল ও আব্দুল মালেক সহ আরও অনেকেই। খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা প্রদান করা হয়। বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল চন্দনীমহল এলাকার প্রায় ৬০০ অসহায় মানুষদের দিনব্যাপী এই সেবা প্রদান করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফে জাকের কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে দরবারের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশাবন্দি মোজাদ্দেদির বার্ষিক ওরস আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন। শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশিবন্দি মোজাদ্দেদি আল ওয়াসি পীরের রওজা মোবারক জিয়ারত করা হয়। চট্টগ্রামের তৃণমূল ব্যবসায়ীদের প্রধান সমস্যা হল ভ্যাট ও ইনকাম ট্যাক্স বলে মন্তব্য করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের
প্যানেল লিডার SM নুরুল হক। চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাহজাহান মহিউদ্দিনের সভাপতিত্বে প্যানেল পরিচিত ও মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সভায় আগামী 1 নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচনের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পুরো প্যানেলকে আগত ব্যবসায়ীদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। বেসরকারি হাসপাতাল এভার কেয়ার চট্টগ্রামে বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পেশেন্ট ফোরাম আয়োজন করা হয়েছে। স্ট্রোকের চিকিৎসা এবং পুনর্বাসনের বিষয়ে জনসচেতনতাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। সভায় উপস্থিত ছিলেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরো সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ আনিসুল ইসলাম খান, সিনিয়র কনসালটেন্ট ডক্টর আমিনুর রহমান এবং অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। চট্টগ্রামে আলোচনা সভা, সমাবেশ, মিছিল সহ নানা কর্মসূচিতে 28 অক্টোবর দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপোষহীন, যার প্রমাণ ঐতিহাসিক 28 অক্টোবর। সেদিন সারা দেশে জামায়াতের কর্মীরা জীবন উৎসর্গ করেছে ইসলামী আন্দোলন ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। সুস্থ মস্তিষ্কের জন্য দৌড়ানো এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। এতে অংশ নিয়েছেন 2 শতাধিক চিকিৎসক। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন সহ আর অনেকেই। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।